এটা আমাদের উপকার করবে। সাদাকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা আছে যে তুমি কবর থেকে বের হওয়ার সাথে সাথে তোমার সাদাকা তোমার জন্য বুরহান হবে, তোমার জন্য দলিল হবে। এই দলিলটা দুই ভাবে আসবে। একটা হলো অজগর হয়ে গলায় জড়িয়ে ধরবে আর মুখের উপরে ঠক্কর দিতে থাকবে এবং বলবে যে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাব। এই যে তুমি এতদিন যে টাকা পয়সা ইনকাম করে করে পাহাড় বানাইছিলে, সেইটা আমি এখন সাফ হয়ে গেছি, তোমার আমি ঠকরাচ্ছি। এটা হলো একটা বুরহান, একটা মারাত্মক দলিল যে আমি যাকাত ঠিক মতো দেই নাই। আরেকটা হলো যে কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে যে সামনে বড় বাহন রয়েছে, নানা ধরনের বাহন। কি ব্যাপার, তোমরা কারা? তোমার সেই যাকাত যেটা তুমি আমাদের দিয়েছিলে, তোমার সেই সাদাকাত আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে আহলান সাহলান জানিয়ে পিঠের উপরে করে নিয়ে যাওয়ার জন্য। বুরহান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কবর থেকে শুরু করে নিয়ে হাসরে আল্লাহ তাআলার কাছে পর্যন্ত যাওয়া, তখন মাথার উপরে সাংঘাতিক আগুন থাকবে। ওই সময়ে তোমার যে সাদকাটা তুমি করেছিলে ওইটা মানে ছায়া হয়ে তোমার সাথে 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 হেঁটে যাবে। হেঁটে 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 আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে বলবে, আল্লাহ তুমি বান্দা সাদকা করতে এমন ভাবে ডাইন হাত দিত বাম হাত জানতে পারতো না, যাও আরশের নিচে যে তুমি আনন্দ করো। এই যে সাদাকার এই যে রূপগুলো, এইগুলো আমার এই করোনার ভিতরে আমার কাছে মনে হয় যে আসলে এটা কেন আল্লাহ তাআলা এইরকম ভাবে দেবেন। একটা ছোট্ট হাসি, মানুষের হাতে একটা পানির গ্লাস, হ্যাঁ, এগুলো যে কত উপকার করবে সেই সময় এই করোনায় আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সেদিন বাজারে গেলাম, পানি কিনতে গেছি, পানি নাই। কি একটা অবস্থা, পানি নেই। একজন বললো যে তুমি কিছু মাইন্ড করবো, আমার পানির অর্ধেক পানি আছে, তুমি কি এটা নেবা? না, লাগবে না ইনশাল্লাহ, আমাদের বাসায় যে পানি আছে এটা তো যথেষ্ট, কিন্তু আমি চাইছিলাম যে একটু মিনারেল ওয়াটার থাকতো। যা হোক, মানে এই যে মানসিকতাগুলো তৈরি হচ্ছে, এটা করোনার হয়তো একটা পজিটিভ দিক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। অনেকেই বলছেন ভাই, এই যে তারাবি নামাজ আগে যে ইমাম সাহেবের পিছনে পড়তাম, মন কত ভালো লাগতো, মনে হতো সারা রাত ধরে ইবাদত করতে থাকি, এখন এরকম এরকম কষ্ট হচ্ছে। আমি বলি যে না, কষ্ট হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি মুত্তাকিনদের ইমাম আমাকে বানাই দাও। আগে একজন ইমামের পিছনে ২৫০০ লোক নামাজ পড়তো, এখন একজন ইমামের পিছনে ৪ জন, ৩ জন, ২ জন, ৫ জন নামাজ পড়তেছে। এবং এমন ব্যক্তি ইমাম হয়েছে যাকে এই বাড়ির সবাই ভালোবাসে। হ্যাঁ, একজন ভালোবাসার লোক সেখানে যে নামাজ পড়তেছে। হয়তো তার সব কোরআন মুখস্থ নেই, কিন্তু কোরআন শরীফ দেখে দেখে পড়তেছে। তারাবিতে এবং তাহাজ্জুদে, এই নফল নামাজগুলোতে কোরআন দেখে দেখে পড়া যায়। এবং আমার মনে হয় যে এটা আপনি প্র্যাকটিস করা দরকার। আমি তো কালকেই অনুভবটা আসছে আলহামদুলিল্লাহ, যে আগে কোরআন শরীফের খতম হয়তো একটা হতো, ইমাম সাহেবরা পড়তো, আমরা পিছনে হয়তো অনেকে ঘুমাতাম বা ঘুম আসতো অথবা অন্য মনস্ক থাকতাম। কিন্তু হয়তো আল্লাহ তাআলা চাইছেন এই করোনায় প্রত্যেক ঘর থেকে কয়েক খতম কোরআন চলে যাবে আল্লাহ তাআলার কাছে। এত সুন্দর করে পড়া, নামাজের ভিতরে পড়ার এই সুযোগগুলো আল্লাহ তাআলা হয়তো আমাদের হাতে দিয়ে দেবেন। আমরা আরেকটা জায়গায় যে করোনা আমাদের আঘাত করেছে, সে হলো আমাদের ম্যাটেরিয়ালিস্টিক ভিউ, আমাদের প্রাণান্ত চিন্তা, যে মানে সারা রাত দিন খাটা, অর্থের পিছনে ঘোরা, খ্যাতির পিছনে দৌড়ানো। আমাদের যে মানসিকতা ছিল সেখান থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে আসছেন আত্মীয় স্বজনদের কাছে, যাদের সাথে আমাদের ভাষার ব্যাপক দূরত্ব। আমরা ছোটবেলায় আমার মনে আছে, আব্বার সাথে যখন ২১ বছর পর্যন্ত তো গ্রামে ছিলাম, আব্বার সাথে গল্প করতাম ঘন্টার পর ঘন্টা। দুপুরে ভাত খেতে বসে কথার পর কথা বলে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের ওই কথা হয় না।